হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি আপনার সবাই ভালো আছেন আর আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে এসেছে আবার একটা নতুন ভিডিও আর আজকে একটা খুশির খবর। তো প্রথমে সকালে উঠে ছাদে এসে একটা জায়গায় যাওয়ার জন্য রেডি হয়ে তারপর ছাদে এসে গরম জল করে এনে আমার কবুতরগুলোকে খাওয়ানোর জন্য। তার মধ্যেই দেখছি আমার কবুতরগুলো, আমার লফটের প্রথম দেশি বাচ্চাগুলো আজকে প্রথম উড়ান। আর বেশ আকাশটা চারিদিকে কুয়াশা, ওই জন্য একটু ক্যামেরার কোয়ালিটি খারাপ আসছে। তো তারা বসে প্রথম তাদের মা বাবার সঙ্গে উপরে গিয়ে বসে এই যে প্রথম তারা উঠছে, দুটোই বাচ্চা। আর দেখুন তারা কত সুন্দরভাবে ফ্লাই করতে শিখছে। তারা প্রথম আজকে বাইরে এসেছে, এর আগে কোনোদিনও বাইরে আসেনি। তো আজকে তাদের প্রথম বাইরে। তো তার মধ্যে এদিকে একটা চোর দিয়েছি, কারণ প্রচণ্ড বাতাস, আর এই বাতাসের কারণে ঠান্ডা লাগতে পারে আমার কবুতরগুলোকে। তো এবার আমার ভিতরে যাওয়ার পর্ব। তো ভিতরে যাওয়ার জন্য আমাকে অনেক যুদ্ধ করে যেতে হয়, অনেক কিছু সরাতে হয়, তারপর ইট টিট দিয়ে চাপা দিয়ে রেখে যেন আমার বিড়াল টিড়াল ভিতরে না ঢুকতে পারে। তো এর মধ্যে দেখুন, আর ভিতরে ঢোকার জন্য একদিকটা ফাঁকা রেখেছে, কারণ চারদিকটা ফাঁকা রাখলে আবার কবুতরগুলো উড়িয়েও যেতে পারে, ওই জন্য সমস্যা হয়। তো এবার ফাইনালি ভিতরে প্রবেশ করে প্রথমে জল দিয়ে দিই, কেননা জল ওরা বেরোয় প্রথমে, যে কোনো পশু পাখি বলো বা কবুতর বলো, সবাই প্রথমে বেরোয় আগে জলই খাবে, জল খাওয়ার পর তা ওই জন্য প্রথমে জল দিয়ে দিলাম। এবার গেটটা খোলার পালা। আর এই যে দেখুন তারা কত সুন্দর করে উঁকি মারে দেখছে, মানে দেখছে কে আসছে কিনা। তো তারা বেরোনোর জন্য একদম অস্থির। এখন প্রায় 9টার দিকে বাজে, সেই সময় আমার কবুতরগুলো ছাড়ি, মানে সবসময় রোদের সময়, রোদ ছাড়া আমি তাদেরকে ছাড়ি না। তো দেখুন তারা বের হয়ে গেছে, বের হয়ে একদম এখন আমি কিছুটা, আমার কবুতরগুলো ভুট্টা খায় না, শুধু গম আর সর্ষে দুটোই খায়। তো তাদের জন্য ওগুলোর জন্য দিয়ে ওরা কিন্তু কিছুতেই ভয়ে আর বের হচ্ছে না, আমাকে দেখে মানে কিছুতেই ভয়ে বের হচ্ছে না। তো আমি একটু আড়াল হয়ে গেলাম, দেখি তারা বার হচ্ছে কি না, ওই জন্য আমি ভিতরে চলে আসলাম। আর আমি যেহেতু ভিতরে যেতে না যেতে আমার দেখুন যে আমি একটু আড়াল হয়েছি, ভিতরে যেতে না যেতে তারা বেরিয়ে চলে আসলাম, বেরিয়ে খাওয়ার জন্য প্রস্তুত। তো আমি রেডি হয়ে চলে গেলাম হাটে। আর হাটে এসে দেখছি এখানে অনেকগুলো দেশি কবুতরের বাচ্চা, দেশি মানে অনেকগুলো, এই যে এখানটাও দেশি আছে। তো আমি ফাইনালি কিনতে এসেছিলাম আজকে ফেন্সি কবুতর, তার মধ্যে এখানে দুটো খরগোশ কত সুন্দর বসে আছে। আর আজকে আবার এসেছিলাম আমি ফেন্সি কবুতর কেনার জন্য, তার মধ্যে এখানে দুটো ক্রস বাচ্চা আছে, এই দুটোকে আমি দেখলাম কিন্তু নিলাম না, ওই ফাঁস দিয়ে আমি চলে গেলাম এখানে দেশি কবুতর, এই বিদেশি ফেন্সি কবুতরগুলো ছিল, এই দুটো কবুতর আমি নিব। তো এখানে আরও সিরাজি কবুতর ছিল এবং মুখী কবুতর ও সার্টিন কবুতর ছিল, ওগুলো আমি নিলাম না। তার মধ্যে দেখছি দাদা বেগের মধ্যে লক্ষা কবুতর নিয়ে আসে, ওগুলো বেশ ময়ূরপঙ্খী বেশ পছন্দ ছিল আমার, কিন্তু ওগুলো নেওয়া হয়নি। এরপরে হয়তো ইনশাল্লাহ সেগুলো নিব, কিন্তু ওগুলো দেখতে বেশ মাশাআল্লাহ অনেক কিউট। আর এগুলো এই সুন্দরীগুলো আছে, এগুলো বেশ অনেক কিউট। আর এখানে তার মধ্যে লাভবার্ডগুলো বেচারা ঠান্ডায় কত সুন্দর করে বসে আছে দেখুন। আর এদের কালারগুলো একটু আলাদা কালার, ওই জন্য সবাই নিতেও চাইছিল না, একটু আলাদা কালার। আর আমার সঙ্গে আমার বন্ধু এসেছে, ও দেখে অনেকটা খুশি, কেননা ওরও খুশির ঠিকানা নেই, এরকম অবস্থা। তো ও প্রথমে এগুলো পাখিটাকে দেখছে, আর এই যে দেখুন সুন্দরী দুটো কি সুন্দর বসে আছে। ফাইনালি এই কবুতর দুটো আমি নিব। তার আগে দাদা আমাকে বেগে আরও দুটো কবুতর দেখাচ্ছিল, সেই কবুতরগুলো আমার পছন্দ অতটা হলো না, তারা একটু সাইজের ছোট টাইপের, ওই জন্য জায়গাটা বেশ অস্বস্তিকর পরিবেশ। এখানে দাদা দেখুন কি সুন্দর ফাঁক করে বেগের ফাঁক থেকে দেখছে। আর এই বেগগুলো কবুতর নিয়ে আসে, এখানে মাশাআল্লাহ বেশ অনেক রকমের সুন্দর সুন্দর মুখী কবুতর আছে দেখুন। ঠান্ডার জন্য দাদা হয়তো বাইরে বার করে নিই, ওই জন্য। আর বেগের মধ্যে আরও অনেক সুন্দর সুন্দর মুখী কবুতর আছে এবং পাখিও আছে, এই ছোট একটা পাখি ওখানেও আছে, বদ্রি পাখি। আমার বদ্রি পাখিগুলো দেখেই মনে পড়ে গেল। আর এই কবুতরগুলো আমাকে দিতে চাইছিল দাদাটা, কিন্তু এগুলো সাইজে একটু ছোট, ওই জন্য আমি নিতে চাইলাম না এগুলো। আমি বললাম আমাকে বড় বড় সাইজেরগুলো দাও। তো দাদা দুটো কবুতরে বার করে দিল। এর নাম রানাদাই। এর কাছ থেকে আমার সম্পূর্ণ কবুতর নেওয়া, এর কাছ থেকে যত কবুতর সব কবুতর আমি এর কাছ থেকে নিয়েছি। তো হাটটা বেশ দেখুন চারদিকে এখন ফাঁকা হয়ে গেছে, এখানে শুধু হাঁস মুরগি, কবুতরের বাচ্চা, দেশি মুরগি সব কিছুই পাওয়া যায়। আর বাইরে থেকে সব কিছু পাওয়া, কিন্তু সব কিছু ওগুলো নিব না আজকে, অন্যদিন আমার খাওয়ানোর জন্য আরও কিছু নিব। কী হাঁস মুরগি নেবো সেগুলো আপনারা প্লিজ কমেন্ট করে বলবেন। আর কবুতরগুলোকে দেখে মাশাআল্লাহ আমার মনে তো ফিদা করছে। আর দেখুন এই বাচ্চাগুলো এদিকে ঠান্ডায় বেচারা সবাই কোকড় হয়ে বসে আছে, একদম গুটি মেরে। আর ঠান্ডাটা এমন একটা জিনিস, এইবারে খরগোশের বাচ্চাগুলো দেখুন কত সুন্দর, তারাও ভয়ে একদম আর নতুন। এখানে দেখি মায়া লেগে দুটো দেশি কবুতরের বাচ্চা একদম ছোট, এরা একদম মারা। তো ফাইনালি আমি কবুতরের বাচ্চা নিয়ে বা কবুতরগুলো নিয়ে বাড়ির দিকে রওনা। গাড়ি থেকে নেমে এখন আমি হেঁটে আমাকে যেতে হচ্ছে। আর আবহাওয়াটা দেখুন আমার দিককে, চারিদিক পরিবেশটা বেশ অনেক সুন্দর, অনেক সুন্দর দেখার, দেখেই। আর গমগুলো বেশ এখন অনেক বড় হয়ে গেছে, বড় সেই সুন্দর দেখুন। আর এই যে আমার হাতে কবুতরগুলো, তারা বেরোনোর জন্য একদম অনবরত
নাগাতাল হচ্ছে ইয়ে করে চলে যাচ্ছে। আর এখানে কত সুন্দর পাতাকপি, সারি সারি পাতাকপি, মানে একদম গ্রামের পরিবেশে আমরা বসবাস করি। আল্লাহর রহমতে আমাদের সব কিছুই পাওয়া যায়। এটা হচ্ছে আমাদের গ্রামে আসার আগের রাস্তা। তো হচ্ছে আমি এখন ভিতরে চলে আসি, এসে আমার সিরাজিগুলো হচ্ছে আমার সোনার বেবিগুলো হচ্ছে দেখুন, ওরা হচ্ছে টুসু এবং এরা দুজনে হচ্ছে ওরা জল খাওয়ার জন্য ব্যস্ত। এই জল খাচ্ছে, কেননা জল অল্প দিয়ে গেছিলাম, আর বেশি জল দিন ঠান্ডার জন্য, ওই জন্য। আর তারা ভুট্টাগুলো একদমই খায় না, এরা হচ্ছে ভিতরে আছে। তো তাদের মধ্যে আমি এখন এদেরকে রেখে ওষুধ খাওয়াবো, ওই জন্য হচ্ছে ওষুধ খাওয়ানোর জন্য হচ্ছে রেখে আমি বের করছি। আর একা হাতে ওগুলো হচ্ছেও না। তো দেখুন জায়গাটা বেশ শান্ত প্রকৃতির এবং ওরা কত সুন্দর করে এখানে খাপ খাইয়ে নিয়েছে। আর এই প্রথমে এই কবুতরগুলো এসে প্রথমে একদম ওরা খুব ভয় পেয়ে গিয়েছিলো, মানে ভয় যে উড়াউড়ি করছিল, তাদের আমার ধরে ওষুধ খাবার। দেখুন এই যে কী সুন্দর মিটমিট করে হেঁটে আসে আর দেখছে মোবাইলের দিকে। মোবাইলের সঙ্গে তারা হয়তো প্রথম পরিচিত, কারণ এর আগে যেখানে ছিল তারা হয়তো ভিডিও নাও করতে পারে, কিন্তু আমি তাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও বানাচ্ছি। এটাই তো, প্লিজ আপনারা লাইক কমেন্ট করবেন। এবং আমার সুন্দরীগুলোকে আমি ছেড়ে দিলাম। দুজনে বেশ একদম অস্বস্তিকর মনে হচ্ছে, ওদের মনে হয় জায়গাটা নাকি চারিদিকে বেশ ভালো করে তাকিয়ে তাকিয়ে দেখছে যে কোথায় কি আছে, কোথায় কি না কি। আর আমার হচ্ছে কবুতরগুলো ওরা খেতে ব্যস্ত। এই যে দেখুন ভয়ে উড়ানোর জন্য পুরো প্রস্তুতি নিচ্ছে, কিন্তু আমি তাদের খেতে দিচ্ছি, ওরা ভয়ে খাচ্ছে না, কারণ অনেক দূর থেকে হয়তো এসেছে তারা, ওই জন্য আর খেতে চাইছে না। আর দেখুন সুন্দরী, মানে সুন্দরী, এত সুন্দর কালার, কিন্তু এর থেকে হোয়াইট এবং ব্ল্যাক হলে আরও সুন্দর লাগতো। সেগুলো ছিল না, সেই জন্য সেগুলো নেইনি। আর থাকলেও তো ইনশাল্লাহ সেগুলো নিতাম। তো আমার সিরাজি বেবিগুলো, মানে টুসু এবং ইরা দুজনেই কত সুন্দর বেশ খেতে ব্যস্ত। আর আল্লাহর রহমতে আপনার আমার কবুতরগুলোর জন্য দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি ডিম এবং বাচ্চা দিয়ে দেয়। এই জন্য আমি অনেক আশায় আগ্রহে বসে আছি। আর এত তাড়াতাড়ি যে আমার শখগুলো পূর্ণ হবে আমি ভাবতেও পারিনি। দেখুন কত সুন্দর তারা একদম মিটমিট করে চারিদিকে বেড়াচ্ছে, এবং ভালো করে তাদের বাড়িটা পর্যবেক্ষণ করে দেখে নিচ্ছে যে কোথায় কি আছে। আর তাদের মাথার ঝুঁটিগুলো যে এত সুন্দর, একদম অসাধারণ সুন্দর। আর দেখতেও বেশ কিউট, ক্যামেরায় সম্পূর্ণ ঠিকমতো আসে না। যারা হয়তো যে ভাইয়েরা হয়তো সুন্দরী কবুতর পালন করে দেখেছেন বা সিরাজি কবুতর, তারা হয়তো অবশ্যই জানেন যে এগুলো কতটা কিউট এবং সুন্দর। আর ওরা হচ্ছে দেখুন, মানে খাওয়ার জন্য প্রস্তুত, কিন্তু খাচ্ছে না, হয়তো ভয় পেয়ে গেছে পুরো রাস্তায়। প্রায় ওরা হচ্ছে 30-40 কিলোমিটার বা 50 কিলোমিটারের মতো তারা আসছে, হচ্ছে দূর রাস্তা পার অতিক্রম করে এসেছে। ওই জন্য তাদের একটু মনটা হয়তো খারাপ, কিন্তু তারা হচ্ছে হয়তো সম্ভবত ছাড়া ছিল মনে, দেখে বোঝা যাচ্ছে। বারবার জন্য একদম পুরো উড়াউড়ির চেষ্টা। এই যে দেখুন উড়াউড়ি করছে কীভাবে বারবার জন্য। আসলে তারা জানে না যে পরে ছাড়বো তাদের, এখন না, কিছুদিন পর তাদের হয়তো রিলিজ, তাদের ছেড়ে দেবো, কিন্তু ছাড়ছি না এখন। দেখুন কি বেশ কিউট লাগছে। তো এদের কি নাম রাখবো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমার কবুতরগুলোর জন্য। আপনারা দোয়া করবেন। তো হচ্ছে আমার ছোট্ট একটা কবুতরের সংসার, মানে কবুতরের আমার খামার। আর দেশি কবুতরগুলো তো আছে মাশাআল্লাহ অনেক, আর তাদের বাচ্চা হয়েছে।